কথা না বলে কি পারি ভিউয়ার্স? তানজিল এবং তিশা নিজেরাই বলছে যে আপনারা একটু চেহারা দেখিয়ে ভিডিও করেন তো, বা আপনারা আপনাদের ব্লগগুলো দিয়েন তো, দেখেন তো আপনাদেরকে কর্তারাও দেখে কিনা। তো গতকালকে তানজিলা একটা ভিডিও আপলোড করেছিল, তখন তো দেখলাম তানজিলার ওই ভিডিওতে যেহেতু সে সিম্পল একটা টাইটেল এবং থাম্বনেল দিয়েছে, যার কারণে কিন্তু তার ভিউ ব্যবসাটা ওইভাবে হয়ই নাই, ঠিক আছে। তো মাত্র হচ্ছে 20,000 ভিউ হয়েছিল। তো তানজিলার ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে করতেই কিন্তু মোটামুটিভাবে মানে লাখখানেক ভিউ হয়ে যায় 2 দিনে, একদিনে 70,000, তারপর হচ্ছে 80,000, মানে 80K 70K প্লাস 1 লাখ পার হয়ে যায় তার ভিউ। তো কখন হয় জানেন? যখন সে ঝগড়াঝাটি কিছু টাইটেল থাম্বেল দেয় তখন হয়। তো এই জিনিসগুলো কিছু কিছু ট্রিক্স, আজকে যেমন সে গতকালকে যে ভিডিওতে সে খুব সিম্পল একটা ব্লগ যেহেতু মানে পরিবেশন করছে বা বলছে, টাইটেল থাম্বেলে কোনো জটিলতা নাই, কোনো সাংসারিক কোনো ঝামেলা নাই, শুধু সিম্পল বলছে যে আমার ছেলের মিলাদের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, সে হ্যান্ডেল। এখানে কিন্তু পাবলিক দেখতে যায় নাই, বুঝবেন। আজকে সে দেখলো যে আমার তো ভিউ পড়ে যাচ্ছে, আমাকে তো মানুষ পছন্দ করবে না, তাহলে কি করতে হবে? কিছু কিছু জিনিস নিয়ে আমাকে খোঁচা দিতে হবে, কিছু কিছু জিনিস নিয়ে আমাকে কথা বলতে হবে। সেই কারণে আজকে ক্যামেরা অন করে ঢং করতে শুরু করেছে। আপনারা যে বলেছিলেন আমি কাজ করি নাই, তাই আমি কাজ করি না, আমি বসে থেকে আমার এটাই কাজ, আমি বিজনেস করে, আমি টাকা ইনকাম করি, আমার তেলার বিজনেস আছে, আমি অফিসে যাচ্ছি। তো সিনের আব্বু তোমার ঘাট দাও, সিনের আব্বু তোমার হাত দাও, সিনের আব্বু ধরো। তো এই যে ঢংগুলো করে, এই কারণে পাবলিক আসলে তাদেরকে ধয়। তো তিশাও যে বলে গেল যে আপনারা যে ভিডিও করেন তো তিশা এবং তানজিলার মতো ভিডিও কেউ করতে পারবে না। এই কারণে ভিউয়ার্সরা তাদেরকে গালিগালাজ করে, এই কারণে রোস্টাররা তাদেরকে নিয়ে রোস্টিং করে, কারণ তারা এইরকম করেই নষ্টামি নোংরামি করেই খাবে। তো তাদেরটা তারা দেখতেছে না, তাদের সমাতে তারা হাদিস কোরআন নিয়ে আসে। যেমন গতকালকে খুকির করা প্রশ্নের উত্তর তিশা দিতে পারে নাই, আগডুম বাগডুম ঘোড়াডুম হাদিস কোরআন এইটা ওইটা। সে অনেক উপকার করে মানুষের, সে উপকার করে নাকি বিপদে পড়ে, এইভাবে সে নিজেকে ক্লিয়ার করেছে যে আমি জীবনে অনেক উপকার করি, এই সে হ্যান ত্যান। এই কারণে তো ভিউয়ার্স, আমার এক হাতে ক্যামেরা থাকার কারণে কিন্তু আমি ঠিকঠাক মতো নাচতেও পারতেছি না। তো যাই হোক, যতটুকু পারছি করছি। আজকে রান্না করতে করতেই আপনাদের সাথে একটুখানি কথা বলতে আসলাম, বাট আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না, এতটুকুই। শুধুমাত্র আমার কথা হইলো যে তারা যে নষ্টামি নোংরামিগুলো করছে সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট তাদের নষ্টামি নোংরামি নিয়ে যখন রোস্টাররা কথা বলতেছে তখন হয়ে যাচ্ছে তাদের সমস্যা, ঠিক আছে। তো এই হচ্ছে তাদের জীবন, আর এভাবেই তারা টাকা ইনকাম করে খায়, কিন্তু এটা তারা স্বীকার করতে পারে না। রোস্টাররা তো স্বীকার করে, রোস্টাররা তো কন্টিনিউ বলে যে তোদের করা ভিডিও, তোদের বলা কথা নিয়ে আমরা কথা বলি, এটা কিন্তু স্বীকার করে এবং বলেও। কিন্তু ওরা যদি ওদের লাইফস্টাইল একটুখানি পরিবর্তন আনতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হইতো না। তো এইটা একদম প্রমাণিত ভিউয়ার্স, আপনারা যত গালিগালাজ করেন না কেন, যত বাজে ভাষাতেই তাদেরকে বলেন না কেন, যত যা খুশি করেন না কেন, তারা কিন্তু তাদের নষ্টামি এবং নোংরামি বাদ দিবে না। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স, তারা তাদের নষ্টামি নোংরামি চালিয়ে যাবে, আর আপনারাও আপনাদের গালিগালাজ, তাদেরকে কথা এবং রোস্টিং ভিডিও চালিয়ে যাবে। এটা ইউটিউব সোসাইটির নিয়ম, এটা হয়ে আসতেছে। শুধুমাত্র ভিউ ব্যবসা, টাকা ইনকাম, ভিডিও, এটা ওইটা, সংসার চালানো, তাদের এভাবে ইনকাম করে খেতে হবে। মিমভুতুরিও তো এভাবে বলে গেছে আমাদের এটা কাজ, আমরা এখান থেকে টাকা পাই, হ্যাঁ আমাদের এভাবে সংসার চলে, এভাবেই কিন্তু বলে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে যে তানজিলার যে কিছু কিছু জিনিস না খুব বেশি, খুব ডিস্টার্ব লাগে তার এই যে কথাবার্তা, আচার আচরণগুলো, যে আমার শাশুড়ি কাজ করে আমাকে করতে হয় না, আপনারা যে বলেন আমি কোনো কাজ পারি না, হ্যাঁ আমি পারি না, তো কি হয়েছে, আমি টাকা ইনকাম করি। তো এমন মানে এই যে কিছুদিন হচ্ছে একটুখানি নরম হয়েছিল, তারপরে দেখেন এই যে অবস্থা হচ্ছে এই অবস্থা। তো সব কিছু মিলিয়ে আমি রান্নাটা করতেছি। তো আমি পরবর্তীতে ভিডিওতে আমি ক্লিয়ার করবো আপনাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখবেন, এবং অবশ্যই মেহজাবিন লাইফস্টাইল যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কিছু কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব, তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। এখন রান্নাবান্না করতেছি, বাসায় ছিল না কেউ, তো ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি কথাই এখন বলেনি, কারণ আসলে আমার বাসাতে এত গেস্ট, বাচ্চাদের চিল্লাচিল্লি, সব কিছু মিলিয়ে সময় পাচ্ছি না। তো যখন দেখা যাচ্ছে যে একটুখানি ফাঁকা ছিল, এখন গিয়েছে সবাই যে যার মতো শপিংয়ে, তো যার কারণে আমি ভাবতেছি যে একটুখানি আপনাদের সাথে কথা বলবো। তো আজকে আমি এখানে হচ্ছে লাউ ভাজি করতেছি, আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করছি, খাসির মাংস রান্না করা আছে, যে কারণে আমার আজকে রান্না বান্না করার ইচ্ছা ছিল না, বাট
ভাবলাম যে সময় পেয়েছি করে রেখে দিই ফ্রিজে। আমি আবার হচ্ছে রান্না খাবার টাবার থাকলেও না কিছু কিছু করে রাখি, যেন পরবর্তীতে আমার ওই প্যারাটা না হয় যে আজকে কী খাবে বা কী করতে হবে। গেস্ট আসলেও যেন আমি ফ্রিজ থেকে বের করে ওভেনে গরম করে আমি খাবার দিতে পারি। এই জন্য আমি যখনই সময় পাই আমি টুকটাক রান্নাবান্না করে রাখি, কারণ হুটহাট করে বাসাতে মানুষ চলে আসে। তো সেই জায়গাতে আমি হচ্ছে মাছ বা ধরেন মুরগির মাংস বা গরুর মাংস অল্প রান্না করলেও আমি ফ্রিজে স্টোর রাখি, যে কেউ আসলে যেন আমি তাৎক্ষণিক ওভেনে গরম করে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। আমি তানজিলার ভিডিওটা দেখলাম, যার কারণে আমার কাছে খুব খারাপ লাগলো যে মেয়েটা না এমনভাবে কথাবার্তা বলে, না জানি সে কী আকাম করে ফেলেছে। আর সাকিবকে বারবার বলতেছে যে আমরা বিজনেস নিয়ে প্ল্যান করতেছি, আলোচনা করলে ভালো কিছু হয়, কেউ সাথ না দিল, হাজব্যান্ড সাথ দিয়েছে, এটাই অনেক এসে হ্যানত্যান। নিজের এসে ঢোল পিটাই, নিজের এসে আবার হচ্ছে কান্নাকাটি করে নিজের হাজব্যান্ডকে মাথায় তুলে যে খুব ভালো, এরকম হাজব্যান্ড কোথায় পাওয়া যায়। তার হাজব্যান্ড কাপড় চোপড় তুলে দিচ্ছে, তার জন্য সে বলতেছে ছেলে মানুষ হয়েও যে এই কাজটা করতেছে এটাই তো অনেক। দেখেন কোনো কাজকেই সে ছোট মনে করে না, এসে হ্যানত্যান। এরকম কাজ বাড়িতে সংসারে সবাই করে, সব ছেলেরাই করে, টুকটাক বইয়ের একটু হেল্প সব ছেলেরাই করে, কিন্তু সেটা সবাই ক্যামেরাতে যে দেখায় তাও না। হ্যাঁ তুমি দেখাচ্ছ কারণ তোমার স্বভাবই হচ্ছে তোমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানো। আচ্ছা ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনি একটুখানি খেয়াল করবেন তো, আমার কাছে এটা খুব দৃষ্টিকটু লেগেছে যে এই যে তানজিলাদের বাড়ির সামনের যে পরিবেশটা, মানে সামনে বলতে বাড়ির ভেতরের যে রান্নাঘর বা ওই যে উঠানটা, যে জায়গাতে তারা বসে, ওই জায়গার পরিবেশটা এত নোংরা কেন? তানজিলা তো পারে ওই জায়গাগুলো একদম ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তার বাচ্চাটাকে ওখানে গাড়ি টাড়ি দিয়ে খেলাইতে, বা নিচের ফ্লোরটা একটুখানি ঠিক করতে, মানে মাটি দিয়ে যে জায়গাটা করা হয় সেই জায়গাটা একটুখানি ঠিক করতে ঝাড়ঝাঁটা দিয়ে। আর রান্নাঘরের পরিবেশটা এত বাজে, ঝাড়ু দেয় না। তারপরে তার রুমের বাইরের তো বাদই দিলাম, তার রুমের অবস্থা। এখন আপনারা বলতে পারেন তার একটা ছোট বেবি আছে, বেবি থাকলে এরকম নষ্ট নোংরা হয়। আমাদের বেবি নাই, আমরা করি না। আমাদের বেবিরাও আমাদের মতোই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বেড়ে উঠতেছে। মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ। কারণ আপনি কি করবেন, আপনি কিভাবে তাকে কন্ট্রোল করবেন, কোন পরিবেশে রাখবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি মা, সব কিছু মিলিয়েও বাচ্চাদের বাসাতে একটুখানি নোংরা হবে। কি নোংরা হবে জানেন? খেলনা, বাচ্চার যে খেলনা এটা এদিক ওদিক ছড়াই থাকবে, বাচ্চার জামা কাপড় সে নিজে টানাটানি করবে, এটা ওটা রাখবে, ঠিক আছে। কিন্তু ওই যে তানজিলা দেখবে যে ড্রয়ারের অবস্থা, আবার সেলফের উপর এক গাদা কাপড় চোপড় পালা দিয়ে রাখে, বাইরের যে ওই যে তেল বানায় যে বারান্দার ওই জায়গাতে তেলের হাঁড়ি কড়াই বোতল মোতল, ঘর থেকে বের হইতে মনে হচ্ছে দরজার পায়ে, মানে হাঁটা চলাফেরা করতেই সব জিনিস বাঁধতেছে, মানে পায়ে বাড়ি খাবে এরকম একটা, মানে এই জায়গাগুলোতে তারা হাঁটা চলাফেরা করে কিভাবে? মানে আমার কাছে খুব বেশি না বিরক্ত লাগে যে জায়গা হবে পরিষ্কার, হাঁটা চলাফেরা জায়গা হবে পরিষ্কার, এই জায়গাতে যদি এরকম হয়ে থাকে তাহলে জিনিসটা খুব বেশি দৃষ্টিকটু। তো বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর আমি এদিকে ফ্লোর টোর সব মোছা টোছা দিয়ে বাড়িঘর সব কিছু পরিষ্কার করে কিচেনে চলে গিয়েছিলাম রান্না করতে। যেহেতু দেখলাম যে বাড়িতে কেউ নাই, সব কিছু গুছিয়ে নিয়েছে। আমার বাসাও এরকম হয়, যেমন বাচ্চারা যখন আসে এই যে এই জিনিসগুলো সব এগুলোতে ফালায়া টালা অবস্থায় যেমন এগুলো টানাটানি করে, হ্যাঁ তখন আমি কিছুই বলি না। বাচ্চারা যাই তখন তারপরে আমি সব কিছু গোছগাছ করেই ফেলি। আবার এই যে আমার পুতুল টুতুল নিয়ে খেলাখালি করে, সব কিছু নিয়ে টানাটানি করে, এগুলো না বাচ্চাদের কাজ, বাচ্চারা করবেই। তাই বলে কি এই যে দেখেন আমার এই তারটা ছিঁড়ে ফেলে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে যে ওইখানে করছিলাম রাত্রিবেলাতে আমি ল্যাম্পটা জ্বালাই, এই ল্যাম্পগুলোও নষ্ট করে দিয়ে গিয়েছে। তো বাচ্চারা থাকলে এরকম হবে টুকটাক। তাই বলে কি এভাবে ফেলে রাখবেন? ঠিক করবেন না যে বাচ্চা করতেছে করুক, আমি আর পরিষ্কারই করবো না, এইভাবেই থাক। তো এইভাবে তো কাজগুলো জমে যায়, একটা দুইটা দিন এরকম করতে করতে কাজগুলো জমা পড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আরও বেশি কাজ হয়ে যায়। তো ঠিক আছে ভিউয়ার্স, তাদের বিষয়ে কথা আমি পরবর্তীতে বলবো। এখন যেহেতু বাসায় কেউ না, এই কারণে না আমি হচ্ছে আপনাদের সাথে রান্না করতে করতে কথা বললাম। বাসায় আমার অনেক গ্যাঞ্জাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্নাটা কমপ্লিট করে আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।